নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ২০২৬ সালে ৫টা রাশির অত্যন্ত ভালো সময় যেতে চলেছে। সামগ্রিকভাবেই তাদের জীবনের সমস্ত সেক্টর গুলো ভালো হবে। দেখুন, দেখতে দেখতে ২০২৫ সালটা কেটে গেল, আর মাত্র কটা দিন আছে। ২৬ সালে ৫টা রাশির কেন ভালো হবে? কারণ দেখুন, ১২টা রাশির মানুষই বিগত বছরে সবাই নিজের ভিতরে কিছু না কিছু নিয়ে লড়াই করেছে। কেউ কেরিয়ারের অনিশ্চয়তা নিয়ে, কেউ আর্থিকভাবে, কেউ প্রেম সম্পর্ক নিয়ে, কেউ এডুকেশন নিয়ে, কেউ মানসিক এবং শারীরিক হেলথ অর্থাৎ রোগ নিয়ে। প্রত্যেকটা মানুষ নিজের সঙ্গে লড়াই করেছে, নিজের ভিতরে মানুষটার সঙ্গে লড়াই করেছে। এখন এই ৫টা রাশি বলার আগে একটা কথা ভালো করে বুঝে দেখবে, যে এর মধ্যেও ৩টে রাশি সাড়ে সাতি আছে, দুটো রাশি ঢাইয়া আছে। তো সাড়ে সাতি বা ঢাইয়া প্রত্যেকটা মানুষের যে খারাপ হবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। সাড়ে সাতিতেও বহু মানুষ আছে যারা সরকারি চাকরি পেয়েছে, বিজনেস মারাত্মকভাবে গ্রোথ করেছে, আর্থিক স্থিতি অনেক ভালো হয়েছে, অনেক জটিল পুরনো রোগ থেকে মুক্তি পেয়েছে। আবার দেখুন, কোন রাশির সাড়ে সাতি চলছে না, তাদের জীবনে বিরাট সমস্যা বা কষ্ট এসেছে। তার মানে এটা নয় যে সাড়ে সাতিতেই আপনার বিরাট কষ্ট বা ঢাইয়াতে বিরাট কষ্ট হবে, এটা নিশ্চিত ভাবে বলা যায় না সকলের ক্ষেত্রে। হ্যাঁ, সাড়ে সাতিতে কি আর্থিক, মানসিক এবং শারীরিক তিনটের মধ্যে কোনো না কোনো একটা ব্যাপারে আপনাকে ভীষণভাবে কষ্ট দিতে পারে। তবুও সেটা ডিপেন্ড করছে আপনার গ্রহরা শনিদেব কেমন আছে জন্মছকে। তো দেখুন, এই ৫টা রাশির আর্থিকভাবে বিরাট পজিটিভ যাবে। এবং ৫টা রাশি বলার আগে এক এক করে ৫টা রাশি বলবো, এবং বাকি আরো ৭টা রাশি আছে তাদেরও কেমন যেতে চলেছে আর্থিক বা আপনার শারীরিক, মানসিক। কারণ একটা কথা দেখুন, যে উম, মানুষ প্রকৃত সুখী কোন মানুষটা? যার প্রচুর অর্থ আছে? কিন্তু না, সেই রাশির, যে রাশির এই ২০২৬-এ জীবনের প্রত্যেকটা সেক্টরে পজিটিভ আসবে। অর্থাৎ সে আর্থিকভাবে সুখী হবে, কেরিয়ার কর্ম নিয়ে সুখী হবে, সন্তান নিয়ে সুখী হবে, হেলথ এবং মানসিকভাবে সুখী হবে, গৃহ পরিবার নিয়েও সুখী হবে। তাহলে জীবনে এতগুলো সেক্টর যদি ব্যালেন্স করে চলে, তাহলেই সে কিন্তু খুব সুখী। অর্থাৎ দেখুন, সবাই তো অর্থ রোজগার করে না। কারণ অনেক গৃহবধূ আছে, পেনশনার আছে বা স্টুডেন্ট আছে, তারা তো অর্থ রোজগার করছে না। বা এরকম বহু মানুষ আছে যাদের নিজের জীবনে কোনো রকম সমস্যা নেই, তাদের সমস্যাটা কোথায় হয়? তাদের সন্তানকে নিয়ে, কিংবা তাদের জীবন সাথীকে নিয়ে, কিংবা মা বাবাকে নিয়ে সমস্যা। সেই সমস্যায় তাদের সমস্যা, কিন্তু দেখতে গেলে তার ব্যক্তিগত জীবনে কোনো রকম সমস্যা হয়তো নেই। চলুন প্রথমে যে রাশিটা দিয়ে শুরু করি, যে সব থেকে ভালো যাবে যে রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। এবার কেন বৃষ রাশি ভালো যাবে বাকি রাশিদের তুলনায়? কারণ বৃষ রাশি সাড়ে সাতি ঢাইয়া কিছু নেই। আর আমাদের যে দুঃখ, কষ্ট, দারিদ্রতার কারক দুটো গ্রহ, সেটা হচ্ছে শনি এবং শনি দুঃখ দারিদ্রতার কারক। সে সব থেকে শুভ ঘরে আছে, 11 নম্বর ঘরে আছে, একাদশ ঘরে, যেটা বলা হয় ইচ্ছা পূর্তির ঘর। শুধু এই ঘরটা গ্রহরা শনিদেব বলে না, যে কোনো গ্রহরা এই ঘরটাতে বসার জন্য তথস্থ থাকে। তাহলে এইখানে গ্রহরাজ কতটা পজিটিভ রেজাল্ট দিতে পারে বৃষ রাশির মানুষদের। তার উপরে বৃহস্পতি ধনস্থানে অর্থ ঘরে আছে, থাকবে, বছরের অর্ধেকটা থাকবে, অর্থাৎ জুন মাসের 6 তারিখ পর্যন্ত থাকবে বৃষ রাশির। বৃষ রাশির অত্যন্ত ভালো সময় ২০২৬টা, এটা সূর্যের বছর। এরপরে যে রাশিটা আসছি, তার আগে
দেখুন, দুটো গ্রহ, একটা গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে আমাদের ভাগ্য, ভাগ্যের গ্রহ। অর্থাৎ বৃহস্পতিকে দেখলেই আমরা বুঝতে পারি যে ভাগ্য থেকে আমরা কি পেয়েছি। অটোমেটিক পেয়ে যাই বৃহস্পতি খুব ভালো হলে। তাহলে যাদের বৃহস্পতি ভালো নেই জন্মছকে, তখন শনি বলে যে তোমার ভাগ্য থেকে কিছু পাওনি তো কি হয়েছে? তুমি আমার কাছে এসো, কর্ম করো, আমি তোমাকে সবকিছু দেবো। অর্থাৎ যে ভাগ্য দিয়ে কিছু হয় হচ্ছে না, যে খুব গরিব ঘরে জন্মেছে, খুব ছোটবেলা থেকে সংঘর্ষ স্ট্রাগল করেছে, পড়াশোনা করার সেরকম সুযোগ পায়নি। শনি তখন বলছে যে তুমি কর্ম করো, আমি তোমাকে সব কিছু দেবো। শনি কর্মের কারক, কর্ম করলে শনি সব কিছু দেয়। এবার যে ভাগ্যে থেকে কিছু পায়নি আর যে কর্মও করতে চায় না, তার জন্য কিচ্ছু করার নেই। কারণ শনি বৃহস্পতি দুটোই খারাপ, তার জীবন শেষ, কারণ সে যদি কর্ম না করে। এখন দ্বিতীয় নম্বর যে রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশিরও ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, থাকবে 6 জুন। আর ঘোড়া শনিদেব 6 নম্বর ঘরে বসে আছে তুলা রাশি। তা তুলা রাশির জীবনের প্রত্যেকটা সেক্টরে ভীষণ পজিটিভ হতে চলেছে 2026। আর্থিক, কর্ম, কেরিয়ার, পরিবারের সুখ, শান্তি, একটা সেক্টরে তুলা রাশিকে ভোগাবে, টেনশন দেবে। সেটাও বললাম না, কিছু মানুষের নিজের জীবনে কিছু সমস্যা না থাকলেও অন্যের সমস্যাটাকে নিজের জীবনে আসলে সেটা সমস্যায় দাঁড়ায়। যেমন তুলা রাশির সন্তানকে নিয়ে সমস্যা হতে পারে, সবার হবে তা কিন্তু না, কিন্তু কম বেশি এটা হবেই। কিছু না কিছু, কারোর খুব বেশি হবে, কারোর খুব কম হবে। তো সন্তানের জন্য কষ্ট, সন্তানের কষ্টে তুলা রাশির মানুষের কষ্ট, এই জিনিসটা আছে। এবার দেখুন, আহ, সবাই তো অর্থ রোজগার করে না। কারণ যারা গৃহবধূ আছে, যারা স্টুডেন্ট আছে, তা আর্থিক দিকটা, যে অর্থটাই সবার জন্য কিন্তু গুরুত্ব নেই এখানে। কারণ প্রচুর অর্থ আছে কিন্তু তার হেলথ খুব খারাপ, সে রোগে জরাজীর্ণ। 2025টা হয়তো মারাত্মক ভাবে তাকে ভুগিয়েছে। সেরকম আহ, যে রাশি, আগে বলে নিই যে কোন কোন রাশির সাড়ে সাথী ঢাইয়া জানেন, সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই যে কুম্ভ রাশির সাড়ে সাথী, মীন রাশির সাড়ে সাথী, আর মেষ রাশির সাড়ে সাথী চলছে। আর সিংহ রাশির ঢাইয়া চলছে, ধনু রাশিরও ঢাইয়া চলছে। তাহলে মীন, ধনু সাড়ে সাথী ঢাইয়া, সিংহ, মেষ যে কালপুরুষের 1, 5, 9 এবং 12 নম্বর ঘরের এই যে যে রাশিগুলো, তো প্রত্যেকটা কিন্তু সাড়ে সাথী ঢাইয়া চলছে। তুলা রাশি গেল, এবার আসছি কন্যা রাশি। কন্যা রাশির এই 2026টা বাকি রাশিদের তুলনায় জীবনের প্রত্যেকটা সেক্টরে ব্যালেন্স করে চলবে, খুব ভালো যাবে। যেমন কন্যা রাশির ইনকামের ঘরে বৃহস্পতি বসে আছে, মানে ইনকামের ঘরে বৃহস্পতি থাকবে, এখন কর্মঘরে আছে 26-11 মার্চ পর্যন্ত। সেগুলো আমি মাসিক রাশিফল যখন আসবে তখন ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। এখন বেসিক যেটা, ওভারঅল এখন কর্মঘরে আছে কন্যা রাশির বৃহস্পতি, সে 11 নম্বর ঘরে তুঙ্গ হয়ে যাবে 6 জুন। তাহলে 2026-এর যে বছরের 5 মাস পর থেকে কন্যা রাশির কিন্তু সময় বিরাট দৌড়াবে, কিভাবে? আর্থিক ভাবে। এবং এখানে শুধু আর্থিক না, সন্তানের জায়গাটাকেও বিরাট পজিটিভ এনে দেবে, রিলেশনশিপের জায়গা, বিয়ে, ম্যারেড লাইফ, প্রেমজ বিয়ের ব্যাপারটা, যাদের বহুদিন ধরে রিলেশন চলছিল কন্যা রাশির, বিয়ে হচ্ছিল না, দুটো পরিবারের মধ্যে একটা পরিবার সাপোর্ট করছে, একটা পরিবার করছে না, তো এই যে সমস্যাগুলো আসছিল, সেটা কন্যা রাশি মোটামুটি সামগ্রিকভাবে ব্যালেন্স করে চলবে। কন্যা রাশি কেরিয়ারের জায়গা, গৃহ সুখ, মানসিক শান্তি, হেলথ, এই ব্যাপারগুলো। কন্যা রাশির পেটের সমস্যা হতে পারে।
কন্যা রাশির 7 নম্বর ঘরে সেখানে শনি মহারাজ বসে আছে, সেখানে যে স্বরবলে দিগ্বল প্রাপ্ত হয়, ডাইরেকশন স্ট্রেংথ পায় সারা বছর সেখানে থাকবে। কন্যা রাশির সব থেকে যে গ্রহটা ভালো রেজাল্ট দেবে 26 সালে সেটা হচ্ছে রাহু। 6 নম্বরে বসে আছে। এই 6 নম্বর ঘরটা কি, এটা রাহু বসে থাকলে কি রেজাল্ট দেয় সেটা আমি 2026 সালের কন্যা রাশির ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। 4 নম্বর যে রাশি, সে রাশিটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ঠিক এই 6 নম্বর মানে আপনার 6 জুনের পর ভাগ্যস্থানে বৃহস্পতি তুঙ্গ হবে। তার মানে বৃশ্চিক রাশির মানুষদের বিরাট পজিটিভ জায়গা তৈরি হচ্ছে। এছাড়াও গ্রহরা শনিদেব 5 নম্বরে বসে আছে, সেখান থেকে দৃষ্টি দেবে দুটো অর্থ ঘরে, একটা একাদশ ঘরে, একটা ধনস্থানে। দুটো অর্থ ঘরের দৃষ্টি শনি। তাহলে বৃশ্চিক রাশির মানুষদের আর্থিক সমস্যা আসার কথা না। তাহলে লাইফে যে ব্যালেন্সের জায়গাটা, সেখানে বৃশ্চিক রাশির কেরিয়ারের জায়গাও ভালো, দুর্গম ভাগ্য নিয়ে আসবে। বৃশ্চিক রাশির সমস্যাটা কোথায়, সেই সন্তানের জায়গা। সবার না, কিছু বৃশ্চিক রাশির লগ্ন হলে আরো বেশি রেজাল্টটা পাবে। সন্তানকে নিয়ে কষ্ট কিংবা সন্তানের জন্য মানসিক কষ্ট বৃশ্চিক রাশির মানুষরা এটা দেখতে পাবে। পরিবারের ব্যালেন্স, এই দুটো জায়গায় সমতা রক্ষা করাটা ওদেরকে শিখতে হবে বৃশ্চিক রাশির মানুষ। এরপরে আসছি কর্কট রাশি। 6 জুনের পর কর্কট রাশিতে তার ভাগ্যপতি বৃহস্পতি তুঙ্গ অবস্থায় আসবে, আর ভাগ্যস্থানে গ্রহরাজ বসে আছে। বহু জ্যোতিষ যারা আছে তারা আমার এই কথাটাকে নিয়ে ব্যঙ্গ করতে পারে, ক্রিটিসাইজ করতে পারে, ভাগ্যস্থানে শনি, হাসতে পারে লোকে। কিন্তু বিশ্বাস করুন, গ্রহরাজ ভাগ্যস্থানে অসম্ভব ভালো রেজাল্ট দেয়। কিন্তু গ্রহরাজ তো স্লো মুভিং প্ল্যানেট, ধীরে ধীরে রেজাল্ট দেয়। সাডেন আপনাকে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে না, কিন্তু আস্তে আস্তে। গ্রহরাজ ভাগ্যস্থানে ভাগ্য বুস্ট করায়, কিন্তু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে যেভাবে উঠি, লিফটে একদম সাডেন উঠে গেলেন সেটা আশা করলে গ্রহরাজের কাছে ভুল হবে। তাই গ্রহরাজ এখানে ডাউন ফলো করায় না ভাগ্যস্থানে, কিন্তু ধর্ম কর্মের সঙ্গে যুক্ত হতে হবে, তবে গ্রহরাজ ভাগ্যস্থানে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। তাহলে কর্কট রাশিরও 26 সালটা প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করে চলছে। কিন্তু কর্কট রাশি যে সমস্ত মা বোনেরা আছে, মহিলারা আছে, যারা শ্বশুর বাড়িতে সমস্যা ক্রিয়েট হতে পারে, সবার না হলেও কম বেশি হবেই হবে। এটা কর্কট রাশি জলীয় রাশি, ইমোশনাল রাশি, অল্পতেই এমনি চোখে জল চলে আসে এদের, মন মানসিকতা বিরাট পজিটিভ। সেই কর্কট রাশির শ্বশুর বাড়ির জায়গাটাকে কিন্তু বিরাট ডিস্টার্ব করবে এই 2026। তাহলে একটা সেক্টরে তো সমস্যা আসলো। এইবার যে রাশি, দেখুন 5টা রাশি তো হয়ে গেল, কিন্তু আমি প্রত্যেকটা রাশির কথা ভিডিওতে আলোচনা করব। যেমন বৃষ, তুলা, কন্যা, বৃশ্চিক আর কর্কট, 5টা রাশি হলো। এক এক করে আসি মেষ রাশি। মেষ রাশির 26 সালে কোন কোন সেক্টরে বিরাট পজিটিভ হবে। মেষ রাশির প্রপার্টি রিলেটেড ভীষণ পজিটিভ জায়গা তৈরি করছে, কেরিয়ারের জায়গা খুব ভালো তৈরি করছে, মেষ রাশির ইনকামের জায়গা খুব ভালো তৈরি হচ্ছে। আর রাহু একাদশে বসে আছে, এত ভালো যোগ। কিন্তু মেষ রাশির কোথায় সমস্যা, মেষ রাশির সমস্যা হবে খরচের জায়গায়। টাকা তো আসবে, লক্ষ্মী বড় চঞ্চল, তাকে ধরে রাখাটা আপনাকে শিখতে হবে। দেখবেন মেষ রাশি খরচগুলো কিরকম হবে, যেখানে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি খরচ করতে বাধ্য হবেন পরিস্থিতির কারণে। তো অনিচ্ছা সত্ত্বেও খরচ হবে। হসপিটাল সংক্রান্ত রোগ ব্যাধি, হেলথের ব্যাপারে বেশি খরচ হবে। এই মেষ রাশিরই মানুষদের এই খরচ কম হবে, বা হসপিটাল সংক্রান্ত যখন তারা হসপিটাল ভিজিট করবে বা
ধর্মের জন্য দান করবে। এখন মেষ রাশির প্রচুর দান করা উচিত এবং দুস্থ আহ, যে সমাজে যারা প্রচন্ড কষ্টে আছে তাদের যত দান করবে মেষ রাশি তত পজিটিভ রেজাল্ট আসবে। মিথুন রাশি ভীষণ ভালো সময় 26-এ কেরিয়ারের জায়গাটা অত্যন্ত ভালো মিথুন রাশির, কারণ কর্মঘরে ঘোড়া শনিদেব বসে আছে। মিথুন রাশির এতগুলো সেক্টরের মধ্যে নেগেটিভ কি আসবে? মিথুন রাশির আর্থিক স্থিতিও 6 জুন থেকে খুব ভালো হবে, কারণ মিথুন লগ্নের বাধব গ্রহ বসে আছে এখন, তার উপরে রেট্রোগেট হয়ে 11 মার্চ পর্যন্ত বক্রী থাকবে। তা মিথুন লগ্নর ভীষণ খারাপ সময়। এখন মিথুন লগ্নের বেশিরভাগ মানুষ দেখবেন ভুল সিদ্ধান্ত নেবে, বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাই হঠকারী সিদ্ধান্ত এখন তো নেবেনই না 11 মার্চ পর্যন্ত মিথুন রাশি লগ্ন। 11 মার্চ যেতে দিন, তারপর 6 জুন আসতে দিন, দেখুন আর্থিক স্থিতি একদম অনেকটা রাতারাতি চেঞ্জ হতে পারে মিথুন রাশি লগ্ন। কিন্তু মিথুন রাশি লগ্নের ভাগ্যের জায়গায় যেখানে রাহু মহারাজ বসে আছে সে ধর্ম কর্মর সঙ্গে যুক্ত করে না। রাহু বিধর্মী গ্রহ, সে ইলিউশন ভ্রম তৈরি করবে। আপনার মনে এখন প্রচুর প্রশ্ন এনে দেবে, ঈশ্বর ভক্তি, মনে হবে যে অনেক কিছু কুসংস্কার, এগুলো কেন করছি, কেন করতাম এতদিন, করবো না, এরকম ভাব জাগতে পারে। ভাগ্যস্থানে রাহু বিলিফ সিস্টেমকে ব্রেক করে দেয়, চিরচরিত যে আমরা প্রথা মেনে আসছি সেইগুলো বাধা দেয়। তাই এখানে মিথুন রাশি লগ্নের ভাগ্যস্থানে রাহু নেগেটিভ রেজাল্ট দেবে। সিংহ রাশি লগ্নের এখন তো ভালো সময়, কারণ আপনার একাদশ ঘরে বৃহস্পতি আছে, অর্থ ঘরে আর্থিক স্থিতি বিরাট ভালো। কিন্তু 11 মার্চ পর্যন্ত দেখবেন সেটা স্লো হয়ে যেতে পারে, বৃহস্পতি এমনি স্লো মুভিং, তারপরে বক্রী আছে ইনকামের ঘরে, যারা ব্যবসা করে পাওনাদারের টাকাগুলো কিন্তু আটকে যেতে পারে সিংহ রাশি লগ্নে। সিংহ রাশির ঢাইয়া অষ্টম ঘরে আপনার ঘোড়া শনিদেব বসে আছে, তো এইখানে আপনার ইনহেরিটেন্স প্রপার্টি সে যে সেই দিক থেকে ভালো। আবার সিংহ রাশি লগ্নে লটারি ফাটকার ব্যাপারগুলোও ভালো, কারণ সপ্তমে সিংহ রাশি রাহু সেখানে বিবাহিত জীবনের বিরাট সমস্যা ক্রিয়েট করতে পারে। ওভারঅল সিংহ রাশি যে বিরাট খারাপ যাবে সেটা নয়। এরপর আসছি ধনু রাশি লগ্নের, এই যে ঢাইয়া চতুর্থ ঘরে শনি আছে, ধনু রাশি লগ্নের এখন সপ্তমে বৃহস্পতি বক্রী 11 মার্চ পর্যন্ত, ম্যারেড লাইফে বিরাট সমস্যা, ব্যবসার সাডেন মনে হবে যে স্টপ হয়ে গেল, ব্যবসা হচ্ছে না, ব্যবসার কোথাও কি কাস্টমার আসছে না, মনে হবে যে কেউ কিছু করে দিল, তন্ত্র করে দিল কিনা, এরকম মনে হতে পারে। একটু ধৈর্য ধরতে হবে, 11 মার্চের পর এটা ঠিক হবে। জীবন সাথী হেলথ এর প্রবলেম হতে পারে ধনুরাশি লগ্নের। তাছাড়াও 26 সাল ধনুরাশির একটু শেষের দিকে ভালো হবে, খুব ভালো যাবে ধনুরাশির অক্টোবর মাসে, 10th অক্টোবরের থেকে ধনুরাশির ভাগ্য বুস্ট করে যাবে। একটু ওয়েট করতে হবে, যেমন চলছে সেরকমই চলতে দিন ধনুরাশি লগ্নের মানুষ। মকর রাশি অত্যন্ত ভালো সময়, গ্রহরাজ দ্বিতীয় ঘরে বসে আছে, এর থেকে ভালো কিছু হতে পারে না মকর রাশি মকর লগ্নের। কিন্তু 11 মার্চ পর্যন্ত মকর রাশির একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে 6 নম্বর ঘরে বৃহস্পতি বক্রী আছে, এটা সাবধান। আমি জানুয়ারি মাসের ভিডিওতে ডিটেলসে মকর রাশির এই ব্যাপারটা আলোচনা করব। কুম্ভ রাশি 7.5, অর্থের ঘরে শনি, কুম্ভ রাশির এখন সমস্যাটা হবে টাকা পয়সা জমানোটা, আর্থিক অনটন বা অভাব, অর্থ কষ্ট তার থেকে বেশি হবে টাকা পয়সা জমানো। কেরিয়ারের জায়গাটা ভালো, ফ্যামিলির জায়গা, ওই যে ভালোবাসার জায়গাটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। আর ম্যারেড লাইফ, কুম্ভ রাশির বিবাহিত জীবন, বিজনেস, এই ব্যাপারগুলোকে সাবধানে থাকতে হবে। শেষ মীন রাশি, মীন রাশির 7.5 যাই হোক দেখবেন এই 26-এর সেকেন্ড ফেজটা মীন রাশির অসম্ভব ভালো যাবে, মিলিয়ে নেবেন মীন রাশির মানুষরা। কেন বলছি জানেন? কারণ আপনার রাশিপতি বৃহস্পতি পঞ্চম ঘরে তুঙ্গ অবস্থায় আসবে,
হ্যাঁ, 6 জুনের পর দেখে নেবেন আপনার এই মীন রাশির জীবনটাই একদম আলাদা পাল্টে যাচ্ছে। এত ভালো সময় আসবে মীন রাশি। যাই হোক, সামগ্রিকভাবে এই গেল সমস্ত ১২ টা রাশির ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।